আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মহান রব্বুল আলামিনের দয়া এবং অনুগ্রহে আমরা ধারাবাহিকভাবে আমাদের কার্যক্রম চালিয়ে নিতে পারতেছি, এর জন্য শুকরিয়া। আশা করি আপনারাও সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সাউন্ড ক্লিয়ার আছে কিনা আমাকে একটু অবগত করবেন। আমরা আজকে ক্লাসের শুরুটা করব কোন বিষয় নিয়ে বলতে পারেন? হ্যাঁ, পিছনে দেখতে পাচ্ছেন ম্যাথের ইংরেজি রাইট ফর্ম অফ ভার্বের আমাদের একটা পরীক্ষা গেছিল, তাই না? তো এই পরীক্ষায় আপনারা অংশগ্রহণ করেছেন। তা আমরা যদি একটু পরীক্ষার প্রশ্নটা দেখি। আহমদ মৌ, জি ওয়ালাইকুম আসসালাম। সব ওকে আছে? দেখতে পাচ্ছেন সব? জি, সবাই যুক্ত হয়ে নেক, তারপরে আমরা কথা বলি। রনক সাহেব, তো গত পরীক্ষা আমরা দিয়েছিলাম, অনেকেই বুঝে না বা অনেকে কেউ পেরেছে কেউ পারে নাই। গ্রামাটিক্যাল যে বিষয়গুলা থাকে এগুলার ক্ষেত্রে আমাদের প্র্যাকটিস না থাকলে, রুলস গুলো যদি জানা না থাকে, তাহলে আমাদের জন্য একটু কঠিন হয়ে যায়। বিষয়গুলো আমাদের জন্য কি কঠিন হয়ে যায়। গত পরীক্ষা আমাদের কতজন অংশগ্রহণ করেছে জানেন? আমাদের গত পরীক্ষায় অংশ নিয়েছে 118 জন। 118 জনের মধ্যে এখানে রাশিদুল ইসলাম সাহেব ভালো করছে, আব্দুর রহমান মাহিদা, আব্দুর রহমান 2বার দিয়েছে, মিজান, জিল্লুর, কাজী রেজাউল, আয়েশা সিদ্দিকা, সাদিয়া, নাজমুল হুদা। তো এরা, তো আমাদের অনেকেই আপনার কম মার্ক পেয়েছে, অনেকেই আছে 25-এর মধ্যে দেখা যায় 3, 4, 5 এমন অনেকে পেয়েছে। আমরা ওইটা দেখি। বাইরে বৃষ্টি হচ্ছে, আলো কম মনে হচ্ছে। আমার এখানে মোটামুটি আলো আছে, তারপরেও যদি আলোটা কম মনে হয় আমি একটু এখানে ব্রাইটনেস ঠিক আছে। জি, ওকে, সমস্যা নাই। ইসমাইল হোসেন, আপনি এখন থেকে শুরু করেন। প্রথমে একটু দেখি, ইউ শুড ড্যাশ দ্য ওয়ার্ক। এখানে আমাদের একটা ভুল হয়েছে, জানেন তো? আমরা জানি মডেল অক্সিলারির পর, একটু খেয়াল করবেন, মডেল অক্সিলারি প্লাস B1 ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। মডেল অক্সিলারির পরে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। এখানে ইউ থাকার কারণে ডাজ হবে না, এখানে ডিড হবে না, এখানে ডুইং হবে না, কি হবে? ডো হবে। ইউ শুড ডো দা ওয়ার্ক। তা আমাদের এখানে অ্যান্সারে কি ভুল? অ্যান্সারে ইউ শুড ডো দা ওয়ার্ক। তাহলে এখানে আমাদের সি নাম্বারটা অ্যান্সার। কেন? মডেল অক্সিলারির পর যে ভার্ব আসবে ওইটা B1 হবে। ওইটা কি হবে? B1। তামিম হাসান, আমার পড়াশোনা বিভিন্ন জায়গায়, এক জায়গায় না। 2 নাম্বার, মুকুল অ্যান্ড মনির ড্যাশ এ সং। এই যে মুকুল অ্যান্ড মনির, আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার হলে এস বা ইএস বসে, না হইলে বসে না। এটা কি আছে এখানে? সিঙ্গিং হবে না, কারণ এখানে অক্সিলারি ভার্ব নাই, এটা মেইন ভার্ব। এখানে সাং হবে না, স্বাভাবিক বুঝাইছে সাং। তাহলে এখানে সিং সঠিকটা কি? প্রেজেন্ট ইনডিফিনিটের অন্তর্ভুক্ত। প্রেজেন্ট ইনডিফিনিটের অন্তর্ভুক্ত হওয়ায় এখানে মুকুল অ্যান্ড মনির সিং এ সং। দুইটা গেল। এরপরে আমরা যদি দেখি 3 নাম্বারটা, এখানে দেখেন কি আছে, যে ইট ইজ রেইনিং ড্যাশ 2 আওয়ার্স। এখানে ওয়াজ হবে না, হ্যাজ হবে না, হতে পারে সিন্স অথবা ফর। এখানে কি হতে পারে? সিন্স অথবা ফর। আমরা কি দিতে পারি? এখানে সিন্স অথবা ফর দেওয়া আছে। আমরা কেন সিন্স দেব বা কেন আমরা ফর ব্যবহার করব? সিন্স কেন ব্যবহার করব বা ফর কেন ব্যবহার করব? দেখেন তো, আমরা জানি যে সিন্স
প্লাস সময়, আর ফর প্লাস সংখ্যা প্লাস সময়। এবার আপনি বলেন কি বসতে পারে এখানে? সিন্সের পর শুধু সময় বসে, সিন্সের পর শুধু কি বসে? সময় বসে, কিন্তু এই পরের পর সংখ্যা এবং সময় বসে। তা আমরা এখানে সিন্স বসাবো নাকি পর বসাবো? বলেন, এখানে আমরা সিন্স বসাবো নাকি পর বসাবো? বৃষ্টি হচ্ছে, সাউন্ড আসতেছে, আন্তরিকভাবে দুঃখিত। রবের সিদ্ধান্ত, বৃষ্টি আসবেই, কিছু করার নাই। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম সিন্সের পর সাধারণত সময় উল্লেখ থাকে, কিন্তু এখানে কি আছে? এখানে দেখেন, এখানে একটা সংখ্যা আছে এবং সময় আছে, সংখ্যা সময়। এই জন্য এখানে আমরা পর বসাবো। এখানে আমরা কি বসাবো? পর বসাবো। এখানে আমরা পর বসাবো। কথা বুঝতে পারছেন রাফি আক্তার, ঈশামণি? তাহলে এখানে আমরা কেন পর বসাইলাম? ওয়ান অফ দ্য বয়েস, এই যে ওয়ান অফ দ্য বয়েস, আপনি মনে করতে পারেন বয়েস তার মানে এখানে ওয়ার বসাইতে পারি অথবা আর বসাইতে পারি, হ্যাভ বিন বসাইতে পারি না। ওয়ান অফ দ্য বয়েস মানে বালকগুলোর মধ্যে একজন, এই জন্য এখানে ওয়াজ বসবে। ওয়ান অফ দ্য বয়েস ওয়াজ প্রেজেন্ট। এখানে কি? ওয়ান অফ দ্য বয়েস, বালকগুলোর মধ্যে একজন। এই বয়েস দেখা ডাং ডাং করিয়া ওয়ার বা আর বসাই ফেলা কবিরা গুনাহ। কথা বুঝতে পারছেন? এই আলমগীর খান বা রাশিদুল ইসলাম সাহেব। তাহলে আমরা দেখলাম ওয়ান অফ দ্য বয়েস, বালকগুলোর মধ্যে একজন, এই যে একজন বোঝানোর কারণে ওয়াজ হইছে। আমরা এখানে অনেকে ভুল করে ওয়ার দিয়ে ফেলি। আয়েশা সিদ্দিকা ম্যাম, ওয়ালাইকুম আসসালাম। কথা বুঝতে পারছেন? আমি আপনাদেরকে কথা বুঝাইতে পারতেছি যে কেন হইল? এখানে একজন বুঝাইছে, এই জন্য ওয়াজ হয়েছে, একজন বুঝানোর কারণে ওয়াজ হয়েছে। তাহলে আমরা তারপরের অংশে যাই। এখানে কি আছে একটু দেখি। এই যে একটু খেয়াল করে, দ্য বয় ড্যাশ টু স্কুল রেগুলারলি। তো রেগুলারলি এইটা প্রেজেন্ট ইনডেফিনিটের চিহ্ন। কি? প্রেজেন্ট ইনডেফিনিটের চিহ্ন। প্রেজেন্ট ইনডেফিনিটের চিহ্ন, রেগুলারলি প্রেজেন্ট ইনডেফিনিটের চিহ্ন। এই জন্য এখানে আমাদের একটু ভুল দেওয়া আছে। এখানে দেখেন দা বয়, এটা থার্ড পারসন সিঙ্গুলার। এখানে গো হওয়ার সম্ভাবনা নাই, ওয়েন্ট হবে না, গন হবে না, গোজ হবে। দা বয় গোজ টু স্কুল রেগুলারলি। কথা বুঝতে পারছেন? কথা বোঝা যায়? ওকে, আচ্ছা, তাহলে আমরা জানি দা বয় গো টু স্কুল রেগুলারলি। ঠিক আছে, আমরা কি দেখলাম যে সাধারণত এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের রেগুলারলি, জেনারেলি, নরমালি, ইউজুয়ালি এগুলা থাকলে তাহলে আমাদের এইটা হয়ে যায়। তারপরে আমরা 6 নাম্বার দেখি, হি ক্যান। এই দেখেন হি ক্যান, এখানে মডেল অক্সিলারি আছে, একটু আগে দেখলাম 1 নাম্বারে
মডেল অক্সিলারির পর সবসময় বি ওয়ান হয়, তাইলে এখানে এইটা হবে না, আইএনজি হবে না, এস বাই এস হবে না, এখানে কি হি ক্যান ওয়াক, হি ক্যান ওয়াক, এই জন্য হি ক্যান ওয়াক, কারণ মডেল অক্সিলারির পর সবসময় বি ওয়ান হয়, মডেল অক্সিলারির পর সবসময় কি বি ওয়ান হয়, বি ওয়ান হয়। আচ্ছা, এরপরে আমরা দেখি এইটা একটু দেখেন, বলছে দ্য সান ড্যাশ দ্য ওয়েস্ট, এই আমরা এই যে বাক্যগুলো এগুলা তো ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য, এগুলা কি চিরন্তন সত্য, এই জন্য এগুলা সব সময় প্রেজেন্ট ইনডেফিনিট, চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ। তাহলে দ্য সান এইটা একটা, এই জন্য দ্য সান একটি হওয়ার কারণে থার্ড পারসন সিঙ্গুলার হইলে ভার্বের সাথে এস অথবা ইএস বসে, তো এখানে সিট হবে না, সেট হবে না, সেটিং হবে না, একটা আছে সেটস। কখন এস বসে কখন ইএস বসে এইটাও আমরা জানি, কোনো ওয়ার্ডের শেষে যদি এস, এস এস, এস এস, ও, এক্স, জেড, সিএস এগুলা থাকে তাহলে আমরা ইএস বসাবো, অন্যথায় এস বসাবো। ওয়ার্ডের শেষে এগুলা থাকলে ইএস, অন্যথায় এস, অন্যথায় এস, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন the patient had died, the patient had died, which form of tense does the sentence represent, এটা 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 কোন টেন্স, এইটা কোন টেন্স, the patient had died, আমরা জানি এইটা কোন টেন্স, এখানে had আছে প্লাস বি3 আছে, এইটা তো আমরা জানি পাস্ট পারফেক্টের চিহ্ন, কিসের চিহ্ন, পাস্ট পারফেক্ট, তো এখানে আছে কি না পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট হবে না, পাস্ট ইনডিফিনিট না, ফিউচার পারফেক্ট না, আছে একজন, এই জন্য উনিই হবে। কথা বোঝা যায়? জি, তাহলে আমরা দেখলাম যে স্বাভাবিকভাবে হ্যাড প্লাস বি3 হইলেই এটা ফার্স্ট পারফেক্ট টেন্সের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এরপরে আমরা একটু দেখি, আপনাদের সময় নষ্ট করব না, আমরা আমাদের ক্লাসে চলে যাব, একটু একটু অপেক্ষা করি। দেখেন তো এটা কি আছে, যে রাবেয়া ড্যাশ হার ডিনার জাস্ট নাও, এই যে কোন সেন্টেন্সের মধ্যে যদি জাস্ট নাও থাকে, কোন সেন্টেন্সের মধ্যে যদি কি থাকে, নাও, জাস্ট নাও এগুলা থাকে, আমরা গত ক্লাসে পড়েছিলাম বিষয়গুলো, বলেন নাও, জাস্ট নাও এগুলা থাকলে বাক্যটা কিসের অন্তর্ভুক্ত হবে, প্রেজেন্ট পারফেক্ট, কিসের অন্তর্ভুক্ত হবে বলেন, এটা কিসের অন্তর্ভুক্ত হবে, যে আমরা জানি জাস্ট নাও প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অন্তর্ভুক্ত হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অন্তর্ভুক্ত হবে। তাহলে এখানে দেখেন প্রেজেন্ট পারফেক্ট মানে কি, প্রেজেন্ট পারফেক্ট তার মানে হইছে হ্যাজ অথবা হ্যাভ প্লাস বি3, এইটা কোথায় আছে দেখেন, এখানে টেকেন হবে না, এখানে টেকিং হবে না, টেক হবে না, কি আছে হ্যাজ টেকেন, হ্যাজ এবং বি3, হ্যাজ এবং বি3 আছে। এরপরে দেখেন দ্য বয় ড্যাশ হোম ইয়েস্টারডে, এই যে ইয়েস্টারডে একটা চিহ্ন আছে, ইয়েস্টারডে চিহ্ন থাকার কারণে আমরা আমরা কি দেখতে পারি, ইয়েস্টারডে মানে কি বলেন তো, বলেন, দা বয় সিঙ্গুলার, আব্দুর রহমান সাহেব, তাহলে এটা কি অতীতবাচক, তো অতীতবাচক হইলে কি হবে, আমরা জানি এটা পাস্ট ইনডিফিনিটের অন্তর্ভুক্ত,
তাহলে আমরা এটা কি দেখতে পাই, এখানে গো হবে না, গোয়িং হবে না, গন হবে না, একটাই আছে। এটা কি, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, একটাই আছে পাস্ট ইনডিফিনিট টেন্স। এরপরে আমরা দেখি এইটা আমরা দেখি, খেয়াল করবেন যে ইট ড্যাশ ফর 2 আওয়ার্স, এখানে এইটা এই যে ফর 2 আওয়ার্স, ফর 2 আওয়ার্স, এখানে কি আছে, ফর আছে প্লাস সংখ্যা প্লাস সময়। আরেকটা জানি, এই আমরা জানি ফর অথবা সিন্স, এটা কিসের চিহ্ন, এটা আলামতে, আলামতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আলামতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে এখানে হ্যাজ, হ্যাভ প্লাস ভার্বের সাথে আইএনজি এগুলো আসবে, তাই না? হ্যাজ হ্যাভ প্লাস বিন আছে এখানে, হ্যাজ হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। তাহলে আমরা এখানে দেখতে পাই, এখানে হ্যাজ রেইনিং হবে না, রেইন হবে না, ওয়াজ রেইন হবে না, একটাই আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের। দিস বুক ড্যাশ ফার্স্ট পাবলিশড ইন 1985, এই যে 1985-তে বইটা পাবলিশড হয়েছে, এটা কোন টেন্সে আছে? এটা অতীত। এটা কি, এটা পাস্ট টেন্সের মধ্যে আছে। তাহলে আমরা এখানে কি দিব, হ্যাজ বিন হবে না, ইজ হবে না, ওয়াজ বিং হবে না, একটাই আছে পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। এরপরে দেখেন জামাল এন্ড আই, জামাল এন্ড আই, এখানে এরা কয়জন, দুইজন, এই জন্য এটা প্লুরাল। নো নিউজ ইজ গুড নিউজ, এখানে অবশ্যই ইজ দেওয়া আছে, এটা দেওয়া আছে, তবুও আপনি এটা দেখে নিতে পারেন, এটা দেখে নিতে পারেন। মাই ফ্যামিলি অ্যান্ড আই ড্যাশ, মাই ফ্যামিলি অ্যান্ড আই, আমরা জানি এন্ড দ্বারা যুক্ত হইলে সেই ক্ষেত্রে এই বাক্যগুলো আমরা এখানে দুইজনকে বোঝানো হয়েছে, কয়জন, মানে অনেককে বোঝানোর কারণে এখানে আর বসবে। আই হ্যাভ ডান মাই ডিউটি কোন টেন্স বলেন তো, আই হ্যাভ ডান মাই ডিউটি, আই হ্যাভ ডান মাই ডিউটি, এটা কোন টেন্সের অন্তর্ভুক্ত? আই হ্যাভ ডান মাই ডিউটি এটা কোন টেন্সের অন্তর্ভুক্ত? হ্যাঁ, এটা আমরা জানি, এখানে হ্যাভ আছে, ডান আছে, তার মানে বি3। তো হ্যাজ হ্যাভ বি3 মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে। তো এইভাবে আমরা সবগুলো গ্রামাটিক্যালি এগুলো আমরা সলভ করে নিতে পারি, তাই না? যেমন হোয়েন ওয়াটার ফ্রিজেস, ইউনিভার্সাল ট্রুথ, ইট, ইট এখানে কোথায় দিতে পারেন দেখেন তো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অন্তর্ভুক্ত। এরপরে আপনার ইফ আই হ্যাড এ টাইপরাইটার, যদি ইফ যুক্ত বাক্যে হ্যাড থাকলে উড হ্যাভ বসবে, হ্যাড থাকলে উড, হ্যাড থাকলে কি উড, এগুলা বসবে। ইট ইজ হাই টাইম, আমরা এর আগে দেখলাম ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এগুলা থাকলে কি হয়, আমরা ওগুলা মোটামুটি সবাই জানি। তো এইভাবে আমাদের সলভ করতে হবে যে কোনো কিছুই, যে বুঝে বুঝে আমাদেরকে কাজ করতে হবে, না হইলে আমাদের জন্য এটা বড় খারাপ একটা বিষয় হয়ে থাকবে। আমরা চেষ্টা করব যেগুলো একটু বুঝে শুনে পড়ার জন্য। তো আমাদের আজকের বিষয়টা হলো এক কথায় প্রকাশ। কি? এক কথায় প্রকাশ। আমাদের আজকের পড়ার বিষয় কি? এখানে সহজ কিছু বিষয় দেওয়া আছে, দেখেন আমরা যদি এই কয়টা 6-7 পৃষ্ঠা এখানে দেওয়া আছে, 7 পৃষ্ঠা যদি আমরা কমপ্লিট করি তাহলে দেখা যায় প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন বা যে কোনো চাকরির পরীক্ষায় 1-2 নাম্বার এই জায়গা থেকে নিচ্ছে, 1-2 নাম্বার এই জায়গা থেকে নিচ্ছে। আমিরুল ইসলাম, 2টা দ্বারাই নির্দিষ্ট করা হয়েছে। হ্যাঁ, যেই বালকটার সততাকে এখানে মডিফাই করা হয়েছে, যে বালক নির্দিষ্ট, সততাও নির্দিষ্ট, এই জন্য এটা একটা স্টোরি থেকে নেওয়া, তাই না? তো এখানে নির্দিষ্ট করার জন্যই এটা বোঝানো হয়েছে। আর্টিকেল আমরা জানি ডেফিনিট, ইনডেফিনিট, নির্দিষ্টতার বিষয় এখানে। আচ্ছা, এক কথায় প্রকাশে আমরা একটু দেখি এখানে কি আছে।
যেমন অক্ষি, চোখ রিলেটেড কতগুলা এক কথায় প্রকাশ আছে কি, যেমন অক্ষির সমীপে, এটা কমন একটা জিনিস, অক্ষির সমীপে সমক্ষ, আর অক্ষির অভিমুখী প্রত্যক্ষ। এই জায়গাটা আমরা গুলিয়ে ফেলি, অক্ষির অগোচরে পরোক্ষ, একদম কাছাকাছি বিষয়টা, যে চোখের অক্ষির সমীপে সমক্ষ, অক্ষির অভিমুখে প্রত্যক্ষ, অক্ষির অগোচরে পরোক্ষ। আমাদের এইগুলা প্রত্যেকটা জিনিস সাজিয়ে, কারণ এলোমেলো জিনিস আমাদের মনে থাকে না, এলোমেলো জিনিস আমাদের মনে থাকে না, আমাদের মনে থাকে চাক্ষুষ, বলে না চাক্ষুষ প্রমাণ, এই দুই চোখের সামনে ঘটছে, দেখেছি, চাক্ষুষ প্রমাণ। পদ্মের ন্যায় অক্ষি, পুণ্ডরীকাক্ষ, কমন। প্রত্যেকটা জিনিস কোনো না কোনো পরীক্ষায় কখনো না কখনো আমরা এগুলা পেয়েছি, আয়েশা সিদ্দিকা ম্যাম, ঠিক আছে। যেমন অক্ষিপত্রের চোখের পাতা, লোভ ও অক্ষিপক্ষ। তা আমাদের প্রত্যেকটা জিনিস কোনোটার চেয়ে কোনোটা কম নয়, কোনোটার চেয়ে কোনোটা কম নয়। এরপরে আমাদের এখানে দেখেন অতিক্রম, যা অতিক্রম করা যায় না, অনতিক্রম, যা অতিক্রম করা কষ্টকর, দূরতিক্রম, কিঞ্চিত পরিবর্তন। তা আমাদের গোলমাল লাগে এই জায়গায়, গোলমাল এখানেই লাগে, যা আমরা এই এলোমেলো করে ফেলি একটা আরেকটাই। পরীক্ষা দেওয়ার পরে বলি যে না 100% নিশ্চিত, 100% নিশ্চিত, কিন্তু আমরা 100% ভুল করে বসে থাকি। 100% নিশ্চিতের জায়গায় আমরা 100% ভুল করে বসে আছি। যাকে অতিক্রম করা যায় না, অনতিক্রম্য, আর যাকে অতিক্রম করা কষ্টকর, যায় একটা সময় না একটা সময় যায়, তখন ওইটাকে বলে দূরতিক্রম্য। যেটা যায় না, সম্ভব না, হবে না, কশ্চিন কালেও না, অনতিক্রম্য। যেটা যায়, কষ্ট হবে, ওইটা হচ্ছে দূরতিক্রম্য। এই জন্য বুঝা যখন আমরা পড়বো এগুলা বুঝতে হবে আসলে কি বলছে, এখানের পার্থক্যটা কোন জায়গায়, ওইটা আমাকে বিশ্লেষণ নিজের সাথে নিজের আলোচনা করতে হবে। নিজের সাথে নিজের আলোচনা করতে হবে আমাদের, যে আমরা কিভাবে এগুলা দেখব। আমাদের প্রত্যেকটা জিনিস আমি যখন পড়বো, এক লাইন পড়বো, ওইটার সাথে নিজে নিজে কথা বলবো, আসলে কি বলছে। দেখেন তো, অতিক্রম করা যায় না মানে কি, মানে এটা সম্ভব না, এখানে পুলিশ স্টপ, এখানে পুলিশ স্টপ, অনতিক্রম্য না, এটা সামনে পাহাড় আছে, একটু ডিঙ্গি, হয়তো কষ্ট হবে, আধা ঘন্টার জায়গায় 1.5 ঘন্টা লাগবে, এইটাকে বলে দূরতিক্রম। যা অপসারণ করা যায় না, অনপনেয়, যা অপসারণ করা কষ্টকর, দূর অপনেয়। কি কমন জিনিস দেখেন, সর এবং দূর অপনেয়, দূর অতিক্রম, দুইটাই কাছাকাছি, একটু সম্ভব তাইলে এক জিনিস, সম্ভব না আরেক জিনিস। আমি কম পড়বো, এতগুলা পড়ার কি দরকার, আমি 7 পৃষ্ঠা দিছি, 7 পৃষ্ঠা থেকে খুঁজা 200 পড়েন, তবে মনে রাখতে হবে কিভাবে, বুঝে যে আসলে কি বলছে, কথাটা মিল কিনা, এটার এই সমপর্যায়ে কেউ আছে কিনা, আমাকে ওইটা খুঁজে দেখতে হবে। পরীক্ষকরাও এমন যে ওরা এমন প্রশ্নই দিবে যেটা আপনি ফেস লাগবে, মোসাব্বা লাগবে, মোসাব্বার জায়গাগুলা তারা এইগুলা করে দেয়। এরপরে দেখেন এই যে এই জায়গাটা আছে, আমরা জানি অপকার করার ইচ্ছা, অপচিকিৎসা, আবার অনুকরণ করার ইচ্ছা, অনুচিকিৎসা, ক্ষমা করার ইচ্ছা, শিক্ষমিশা, করার ইচ্ছা চিকিৎসা, করার ইচ্ছা চিকিৎসা, যত ইচ্ছা আছে সমস্ত ইচ্ছা এখানে দেওয়া হয়েছে। এরপরে দেখেন এই জায়গায় আমাদের আরো কিছু দেওয়া আছে, বাস করার ইচ্ছা, বমি করার ইচ্ছা, বেঁচে থাকার ইচ্ছা, কত কাছাকাছি জিনিস। বেঁচে থাকার ইচ্ছা এক জিনিস, বাস করার ইচ্ছা আরেক জিনিস। বেঁচে থাকার ইচ্ছা এক জিনিস, বাস করার ইচ্ছা কি আরেক জিনিস, ঠিক আছে। তাহলে আমাদের যেমন বেঁচে থাকার ইচ্ছা জিজিবিষা, বাস করার ইচ্ছা বিবৎসা, আর বমি করার ইচ্ছা বিমিষা, ভ্রমণ করার ইচ্ছা বিভ্রমিষা। এগুলা কমন কিছু জায়গা আছে, ওগুলা আমাদের দেখতে হবে। এরপরে দেখেন এইটা কমন জিনিস প্রায় সময় আসে, ইতিহাস রচনা করেন যিনি ঐতিহাসিক। যে ইতিহাস রচনা করে ঐতিহাসিক, আর যে ইতিহাসে অভিজ্ঞ
তাকে বলে ইতিহাসবেত্তা। দুই পার্থক্য কোথায়? একজন রচয়িতা, যে ঐতিহাসিকগণ এটা রচয়িতা, কিন্তু অভিজ্ঞ তিনি হচ্ছে ইতিহাসবেত্তা। অভিজ্ঞ হলেই তাকে কি ইতিহাসবেত্তা বলা হয়। এই টেকনিকেই কিন্তু এইভাবে দেওয়া। আপনি আপনার বইতে দেখবেন সব এলোমেলো দিয়েছে, বাট এইখানে দেখেন পয়েন্টগুলো আকারে সাজাই দেওয়া হয়েছে, সব রেডি টু কুক, এখন খাওয়ার পালা। এরপরে উৎসব রিলেটেড, ইন্দ্রকে জয় করেন যিনি ইন্দ্রজিৎ, ইন্দ্রিয়কে জয় করেন যিনি জিতেন্দ্রিয়। খেয়াল করছেন পার্থক্যটা কোথায়? ইন্দ্র আর ইন্দ্রিয়। ইন্দ্র ইন্দ্রজিৎ, ইন্দ্রিয় জিতেন্দ্রিয়। ইন্দ্র ইন্দ্রজিৎ, ইন্দ্রিয় জিতেন্দ্রিয়। সূক্ষ্ম পার্থক্য, সূক্ষ্ম পার্থক্য। আপনি যদি যখন বলবে ইন্দ্রিয়কে জয় করেন যিনি, দুইটা জিনিস দেওয়া থাকবে, ইন্দ্রজিৎ জিতেন্দ্রিয়। আপনার মোসাব্বা লাইগা যাবে যে এটা কি হবে, কিভাবে দিব, কোনটা যে হয়, কি যে পড়েছি, এগুলাই তো আমাদের কমন বিষয়। এরপরে আমাদের আছে উৎসব বিষয়ে। উৎসব, যতগুলো উৎসব আছে আমরা জানি, রজত, সিলভার, রুবি, তারপরে সুবর্ণ, গোল্ডেন, হীরক, ডায়মন্ড, নীলা, সাফায়ার, ব্লু, প্লাটিনাম। 25 বছরের উৎসব কি বলে, 40 বছরের উৎসব, 50 বছরের উৎসব, 60 বছরের উৎসব, 75 বছর, 100 বছর, 150 বা 60 বছরের উৎসব। হ্যাঁ, এগুলো আমাদের একটু দেখতে হবে। এরপরে দেখেন যা উচ্চারণ করা যায় না, উচ্চারণ রিলেটেড আছে, উপকার রিলেটেড, ডাক, একই সময়, এইটা আরো কমন জিনিস। একই সময়ে, বর্তমান সমসাময়িক, আর একই সময়ে যুগপৎ। একই সময়ে যুগপৎ, বহু পরীক্ষায় ভুল করছি। সুলাইমান ইসলাম দেওয়া আছে পিডিএফটা, দেখেন নাই? হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছি। একই সময়ে যুগপৎ, একই সময়ে বর্তমান সমসাময়িক, কথার মধ্যে কতটুক পার্থক্য। এজন্য হুট করে কোনো কিছুর অ্যান্সার করা যাবে না, আমাকে একটু দেখতে হবে কি বলেছে, কথাটা কি, কথাটা কি, এটা আমাকে দেখতে হবে, দেখে তারপরে আমাকে বলতে হবে। জি জি, আব্দুর রহমান সাহেব। তাহলে আমরা দেখি এই যে পার্থক্যগুলো, এই 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 খুঁটিনাটি বিষয়গুলোকে আপনি অবশ্যই প্রায়োরিটি দিবেন, খুঁটিনাটি বিষয়গুলো। এরপরে আমরা দেখি এখানে আছে যেমন দমন করা যায় না, অদম্য, দমন করা কষ্টকর, দুদম্য, এগুলা কিন্তু কমন জিনিস, কিছু কিছু এভাবে দেওয়া আছে। তারপরে দিন, দিন সম্পর্কে বহুর মধ্যে দেখেন, বহুর মধ্যে এক অন্যতম, আর দুইয়ের মধ্যে এক অন্যতর। অন্যতর এবং অন্যতমর মধ্যে পার্থক্য, অন্যতর এবং অন্যতমর মধ্যে পার্থক্য কি? ওই বিটুইন আর এমং এর মাঝে পার্থক্য, যেমন বিটুইন আর এমং, দুইয়ের মধ্যে এক অন্যতর, মানে কি ওই যে আমরা বলি না বিটুইন, আর বহুর মধ্যে এমং, বহুর মধ্যে কি এমং, অন্যতম, অন্যতর। এরপরে আমাদের বিভিন্ন ধ্বনি আছে, যেমন উলু উলু ধ্বনি কখনো আসে না, আসবেও না। নুপুরের ধ্বনি আসে, তারপরে অলংকারের ধ্বনি আসে, এই দুইটা কমন জিনিস এই জায়গায়। কোনো বই লাগবে না, আপনি চাইলে এগুলা পড়েন, এই এক ডোজেই আপনার জন্য যথেষ্ট। তাহলে এরপরে কি আছে, যেমন নারী, নারী রিলেটেড যে কয়টা আছে ওগুলো আমাদের দেখতে হবে। যে নারীর সন্তান হয় না, যে নারীর এক সন্তান, যে নারীর সন্তান বাঁচে না, কতগুলা, তাই না? খুব কাছাকাছি এগুলা। এরপরে আপনি দেখবেন বিয়ে রিলেটেড কতগুলা আছে, ওগুলা পড়ার জন্য পড়ে, অতটা গুরুত্বপূর্ণ না। এরপরে আপনার যেমন পদ্ম, এখান থেকে পরীক্ষায় প্রায় সময় প্রশ্ন হয় পদ্ম রিলেটেড। নীল বর্ণের পদ্ম ইন্দিবর, লাল বর্ণের পদ্ম কোকোনট। দেখেন রঙের সাথে সাথে নাম পরিবর্তন, নীল হয় ইন্দিবর, রক্ত বা লাল হইলে কোকোনট। শ্বেতবর্ণের পদ্ম পুণ্ডরিক, পদ্মের ডাটা মৃণাল, পদ্মের ঝাড় মৃণালিনী, পদ্মের ঝাড় মৃণালিনী। ঠিক আছে। এরপরে ভবিষ্যতে যা ঘটবে ভবিতব্য, ভবিষ্যৎ দৃষ্টি আছে যার দূরদর্শী, যে ভবিষ্যতের কথা চিন্তা করে না, অপরিণামদর্শী।
যে ভবিষ্যতের কথা না ভেবে কাজ করে, অবিমৃষ্যকারী, তাই না? তা আমাদের এইগুলো অবশ্যই দেখতে হবে। এই তো। এরপরে হাতের যে আঙ্গুলগুলো আছে, এই আঙ্গুলগুলো তো আমাদের অনেকের জানা নাই কোনটাকে কি বলে। আমরা কি জানি কোনটাকে কি বলে? যেমন আমরা জানি হাতের তালু মানে কি, করতল। হাতের কবজি থেকে আঙ্গুলের ডগা পর্যন্ত পানি। আর কনুই থেকে কবজি, এই যে কনুই থেকে কবজি, এইটাকে কি বলে? প্রকোষ্ঠ। হাতের কবজির আরেকটা নাম কি? মণিবন্ধ। হাতের কবজির আরেকটা নাম মণিবন্ধ। এইটাকে বলে কনিষ্ঠা, অনামিকা, মধ্যমা, তর্জনী, অঙ্গুষ্ঠ। তাহলে প্রত্যেকটার একটা নাম আছে। এখান থেকে এতটুকুর একটা নাম আছে, এতটুকুর একটা নাম আছে, এটার একটা নাম আছে, প্রত্যেকটার আলাদা আলাদা নাম দেওয়া আছে। এগুলো আমাদের দেখতে হবে। এরপরে যজ্ঞ রিলেটেড, রাত্রি রিলেটেড কতগুলা, রাতের পূর্ব ভাগ, মধ্যভাগ, শেষ ভাগ, 3 ভাগের একত্রে, গভীর রাত, রাত্রিকালীন যুদ্ধ, সৌপ্তিক, রাত্রিকালীন যুদ্ধ, সৌপ্তিক। এরপরে আমাদের এই বর্ণমালা দিয়ে কতগুলা দেওয়া আছে, ওই বর্ণমালা সহ আমাদের দেখতে হবে অনেকগুলা। 7 পৃষ্ঠা আমাদের এখানে দেওয়া আছে। তা আমরা চেষ্টা করব এই এই টোটাল পড়াটুকু আমরা কমপ্লিট করতে। ঠিক আছে? এটা আমাদের 2 দিন চেষ্টা করলে মোটামুটি আমাদের অনেকাংশেই পড়া হয়ে যাবে। কারো কাছে যদি বিসিএস এর বই থাকে ওখান থেকে পড়তে পারেন, MP3 বাংলা থাকলে ওটা থেকেও পড়তে পারেন, বা কারো কাছে দাখিল আলেমের বাংলা গ্রামার আছে ওখান থেকেও দেখতে পারেন, অথবা অগ্রদূত থেকেও দেখতে পারেন, যার কাছে যেইটা আছে। অথবা কিছুই না থাকলে এই PDF থেকে হইলেও আপনি মোবাইল যখন বাইরে হাঁটাহাঁটি করেন, কোথাও যান, তখন আপনি এগুলা অবশ্যই দেখে নেবেন। ঠিক আছে? তাহলে আজকের জন্য এতটুকুই রইল। আমাদের এখানে পড়ার কাজটা বেশি। এগুলা আমরা তো আর ছোট কচি খোকা নই যে ধরে ধরে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করব। আমরা প্রত্যেকেই কম বেশি জানি, তবে আমাদের এই অধ্যায়টা আমাদের 100% চাই, যাতে 1-2 নাম্বার কখনোই মিস না হয়। জি, যার যেই বই আছে ওই বই থেকে পড়েন, কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে? তাহলে আজকের জন্য এখানেই সমাপ্ত।